এই চাঁদনি শোনো শোনো, তুমি ভেতরে যাও, আমি একটা বাইরে কাজ সেরে আসছি। তাড়াতাড়ি এসো। বাই। করছে কেন? আল্লাহ গো, আমার কি সর্বনাশ হলো গো, আল্লাহ আমার সর্বনাশ হলো গো। আর বলো না, তোমাদের ছোট সাহেব অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ গো, অ্যাক্সিডেন্ট করেছে? মামি গো, আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি সজীবকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিয়েছি। বেঈমান, সে আমাকে বলে কিনা আমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি পেল না, সে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তাই সে আমাকে বলে তুমি আমার জীবন থেকে সরে যাও, আমি টিনাকে বিয়ে করব, সব সম্পত্তির মালিক হব আমি আর টিনা। তাই নাকি? খুব ভালো কথা বলছে। না, আমার কাছে ভালো লাগেনি, তাই আমি ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিয়েছি। এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মামা, মরে যাওয়ার আগে টিনার সাথে বিয়ে দিয়ে ওর খায়েশটা মিটিয়ে দিন। ঠিক বলেছ। কোন হাসপাতালে? পপুলার হাসপাতালে 420 নম্বর রুমে। 420 নম্বর রুম? হ্যাঁ, 420 নম্বরে। আল্লাহ গো, তুমি সজীবকে বাঁচাও, আমার কি হবে? না না না, ওকে বাঁচাতে হবে না, মরুক, কিন্তু তার আগে টিনাকে বিয়ে করে মরুক। চলো, চলো, ওঠো। আমার কি হবে রে আল্লাহ? ও ভাবি, ভাবি, আমার সামনে খবর দেন। আর খবর দিতে হবে না, খবর হয়ে গেছে কলরি বেগম। খবর হয়ে গেছে? হ্যাঁ, সজীবের কিছুই হয়নি। ওরা আমাকে চালাকি করে বাইরে পাঠিয়েছিল, তাই আমিও চালাকি করে ওদের বাইরে পাঠিয়েছি। এবার ওরা যে ক্যাসেটটা নিয়েছিল সেটা খুঁজে বের করতে হবে। চলেন। লা 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 লা। মামাকে তুমি হাসপাতালে পাঠিয়েছো? হ্যাঁ, পাঠিয়েছি। কেন? তোমাকে দেখতে। আমাকে দেখতে? আমার আবার কি হয়েছে? হায় হায়, আমরা সারা দুনিয়া খুঁজে বেড়ালাম আর তুমি এখানে? মামা, কাজ শেষ হয়েছে? হবে কি করে, সজীব তুই এখানে? আমার স্বামী আমার কাছে থাকবে না তো কোথায় থাকবে? কোথায় গিয়েছিলেন আপনারা? তোমার দেখতে। হোয়াট? আমাকে দেখতে? হ্যাঁ। আহা, সজীবকে হাসপাতালে খুঁজতে গিয়ে অনেক কষ্ট হয়েছে না? আমারও না অনেক কষ্ট হয়েছে এটা খুঁজতে গিয়ে। এই, এটা কি? এটা একটা হাতিয়ার, বন্য জানোয়ারদের পোষ মানাতে গুলি ভরে রেখেছি। তুমি বুঝবে না, তুমি যাও, উপরে গিয়ে কাপড় চোপড় বদলাও। যাও না প্লিজ। যাচ্ছি। যাও। আপনারা আমাকে 10 খাইয়ে ক্যাসেটটা নিয়ে গিয়েছিলেন, আমি আপনাদের 10 খাইয়ে আবার ক্যাসেটটা নিয়ে নিয়েছি। এর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। যান, বাবাকে গিয়ে বলেন ঘর থেকে তার স্ত্রীর ছবিটা নামিয়ে ফেলতে। পাগল নাকি? তাহলে তো দুলা ভাই বাড়ি থেকে আমাদের পথে নামিয়ে দেবে। আমি তো চাই আপনারা পথে নামুন, তবে এভাবে না, একটু কষ্ট করে। আমাকে তুমি মাফ করে দাও। খবরদার, আমার পায়ে স্পর্শ করবেন না। যান, বাবাকে গিয়ে বলেন ঘরের লক্ষ্মীর ছবি নামিয়ে আমার ছবি টাঙাতে, নইলে এই ক্যাসেট নিয়ে। না না, ওই কাজই করো না, আমরা এখনই যাচ্ছি, চলো।
ওই ছবিটার দিকে তাকাইলেই আপনার বুক দুঃখে ভাঙে আসে। ওই কুফা ছবিটা এই ঘর থেকে বাইর করে ফেলাইয়া ঘরের লক্ষ্মী বৌমা চাঁদনির ছবিটা লাগাই দিই। কি বললি তুই? বের হ এখান থেকে, বের হ বলছি। আরামজাদা। আব্বা কাটিল যে খাবে। তোমার বাবা কাঠি লজেন্স খেয়ে এসেছে, ওটাই এটার চেয়ে বেশি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ ধরুন, এক্ষুনি দিচ্ছি। চাঁদনি, তোমার হাসান মামার ফোন। ভাইয়া চকলেট খাবে? ভাইয়া ভাইয়া। হ্যালো, মামা। ভাগ্নি কেমন আছিস? আরে আমি তোর বাবু। খুব ভালো মামা। আমি জানি তুই ভালো থাকবি। শোন, এই দুনিয়াতে ভালো মানুষ কখনো খারাপ থাকতে পারে না। আসেন রে, তোর মায়ের কথা। চাঁদনি, মা কেমন আছিস? ভালো? ভালো মা, খুব ভালো। মিথ্যে বলছিস তো? সত্যি বল। সত্যি বলছি মা, খুব ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো। তোর শ্বশুর তোকে গ্রহণ করেছে? রাগ করেনি তো? না মা, আমার শ্বশুর খুব ভালো মানুষ। বাবার আদরের কথা মনে নেই, কিন্তু এখানে এসে শ্বশুরের কাছে বাবা আর শ্বশুরের আদর পাচ্ছি। মা, মা তোমার শরীরের দিকে যত্ন নেবে, আর মামাকে বলবে তোমাকে ছেড়ে কোথাও যেন না যায়। হ্যাঁ বলবো। তুই ভালো থাকিস মা। হ্যালো 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 ভাই, চাঁদনির কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো। এই টেকা শেষ মানে লাইন কাইটা গেছে। এনিবে কথা তো কইছস, এটা সুস্থ ভাব আসছে না? না, আরো অশান্তি বেড়ে গেল। ওর গলা শুনে মনে হলো চাঁদনি ওখানে ভালো নেই। আরে তোমার জন্য মন কাঁদতেছে। না রে ভাই, সজীবের বাবার মতামত না নিয়ে হঠাৎ করে বিয়ে দিয়ে দিলাম। মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। ভাই ভাই আমার একবার গিয়ে দেখে আসো, আমার মনটা শান্তি পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি কাইলে গিয়ে দেখে আইসা তোমার একটা সুস্থ ভাবে খবর দিব। মার গান? মা গান গাইতো? সালমা, আমার কত আশা ছিল আমার ছেলেকে আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করিয়ে এবারের ঘরের লক্ষ্মী বানাবো, কিন্তু আমার সে আশা কাচের মতো খান খান করে ভেঙে দিয়েছে তোমার ছেলে। মা, কত আশা ছিল আমার বউকে তুমি ঘরের লক্ষ্মী করে বরণ করে নেবে, কিন্তু তুমি নেই মা। কেউ আমার বউকে বরণ করে নি মা। সালমা, তুমি ওকে বলে দাও বউ বরণ করার মতো কোনো পরিবেশ তোমার সন্তান রাখেনি। একমাত্র সন্তান হয়ে বাবার স্বপ্নের মধ্যে প্রচন্ড আঘাত করেছে। তুমি ভাবতে পারো সালমা, সে বিয়ে করার আগে বাবার অনুমতিটুকু নেয়ার প্রয়োজন মনে করেনি। বিয়ে আমি বাবার অনুমতি নিয়ে করতে চেয়েছিলাম মা। ফোন করেছিলাম, বাবা মোবাইল চেক করলেই সেই নাম্বার, সময়, তারিখ সব দেখতে পাবে। ফোন করে বাবার অনুমতি নেবে কেন? বিয়েটা কি একটা সস্তা বাঁধন? বিয়েটা কি একটা ছেলে খেলা যে এখনই না খেললে সে খেলা শেষ হয়ে যাবে?
বিয়ে একটা চিরকালের বাঁধন। সেই বাঁধনের জন্য ভেবে চিনতে 10 জনের সাথে কথা বলে মেয়ে দেখে দিন ক্ষণ ঠিক করে বিয়ে হয়, এবং সেটাই আমাদের বাঙালির চিরকালের নিয়ম। টেলিফোনে হয় না। আমিও জানি মা, কোনো সন্তানই চায় না তার বাবা মার বিনা অনুমতিতে সে বিয়ে করুক। আর যার আমার মতো মহান বাবা আছেন তার তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তবুও এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যাতে ইচ্ছের বিরুদ্ধে মানুষকে অনেক কিছু করতে হয়। তখন পরিস্থিতি এমন ঘোলাটে ছিল যে আমি বাবার অনুমতি নিতেও আসতে সময় পাইনি। ভেবেছিলাম বাবা বুঝবে, কিন্তু বাবা আমাকে বুঝলো না মা। তুমি থাকলে তুমি বুঝতে পারতে মা। আমি এত অভাগা যে মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছি, আর আমার বাবা থেকেও নেই মা, থেকেও নেই মা, থেকেও নেই মা। থামলে কেন? গাও মা, গাও। আয় মা, আয়। আয়। অনেকদিন পর যেন এ বাড়িতে আবার আনন্দ ফিরে এলো। আমি 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 তোমাকে ভুল বুঝেছিলাম মা। তুমি ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীকে আমি দেখতে পাইনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব কি বলছেন বাবা? আমার বাবা নেই, আপনি সব। আপনি তো কোনো ভুল করেননি, সব ভুল তো আমাদের। সেই ভুল ক্ষমা করে আপনি আমাদের বুকে টেনে নিন বাবা। নেব, এখন আর কোনো ভুল নয়। আমার ছেলের মনের দুঃখের কথা আমি শুনতে পেয়েছি। সজীব, এদিকে আর বাবা, এদিকে। তোর মা নেই, আমি তো আছি বাবা। তোর বউকে আমি বরণ করে নেব বাবা। বাবা, বাবা কি মধুর সুস্থ ভাগ্নে আইসা পড়ছি। মামা, মামা কেমন আছো? ভালো। তা বাবাজি ভালো তো? তুই তোর মার লগে টেলিফোনে মন খারাপ করে কথা বলি না? মায়ের মন তো কান দে, আমারে পাঠায় দিছে তোর খোঁজ খবর নিতে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, আমি সাদনির মামু, অ্যাডভোকেট আহসান আলী, মানে মানুষের মুশকিল আসান করি। একেবারে খাঁটি গুড়ের মিষ্টি। খুব ভালো করেছেন এসে। আমি খবর দেবো ভাবছিলাম, তাই না রে? আরে ভাবতেই হইব, এইটারই কয় এই টেলিপ্যাথি। শুনুন মিস্টার মামা, আমার ছেলে হুট করে বিয়ে করে ফেলেছে, তাই রাগ করে আমি কাউকে জানাইনি। এখন রাগ মিটে গেছে। আরে মিটতেই হইব, আমার ভাগ্নি যেইখানে যাইব সেইখানে কোনো রাগ বিরাগ থাকতেই পারে না, সব সুস্থ ভাব। কারেক্ট। চাঁদনি শুধু বৌমা না, না না না, এ ঘরের লক্ষ্মী। আগামী রোববার বিরাট পার্টি করে সবাইকে বৌমার সাথে পরিচয় করিয়ে দেবো। আর আপনি চাঁদনির মাকে নিয়ে, মানে আমার বেন সাহেবাকে নিয়ে অবশ্যই চলে আসবেন। আসবো মানে মনে করেন আইসা পড়ছি, আমি গেলাম আর এই আসলাম। সজীব, বিরাট
ধুমধাম পার্টির আয়োজন কর। মানে একটা বিকট সুস্থ ভাব। জি, সুস্থ ভাব। এই যে কি খবর? সুস্থ ভাব, একটা দারুণ সুস্থ ভাব, সে বিশাল কাণ্ড। আমার ভাগ্নি বড় সুখে আছে। সত্যি বলছি ভাইজান? আরে সত্যি, মানে নিজের চোখে দেখাইলাম। শোনো, কালকে আমাকে দাওয়াত দিছে, বিশাল অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আমার পুত্রবধূ। আমার ভাগ্নের বউ। বৌমা, তোমার মা আসলো না? আসবে বাবা, সকালে ফোনে কথা হয়েছে, মামাকে নিয়ে মা চলে আসবে। বাহ, চমৎকার সুস্থ ভাব, বিরাট পার্টি। বুঝছো তোমার মাইয়া কেমন সুখে আছে? ভাগ্নে, মামু আইসা বসছে। তোমার কি করে সাহস হলো এ বাড়িতে ঢোকার? বাবা, উনি আমার মা। তোমার মা হতে পারে, কিন্তু আমার স্ত্রীর খুনি। বাবা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। এই মহিলাই তোর মার বান্ধবী সেজে তোর মাকে খুন করে এই বাড়ির ঐতিহ্য হীরের হার নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই খুনি। এতদিনে ধরা পড়ছে আসল খুনি। পুলিশে খবর দেন। থামেন বেআই সাহেব, দাওয়াত করে আইনা বুঝে অপমান করতেছেন। অপমান নয়, যা সত্যি তাই বলছি। রহমান জি, পুলিশে ফোন কর। ঠিক আছে দুলা ভাই। বাবা, আপনি আমাকে অপমান করুন, আমি কিছু মনে করব না, কিন্তু আমার মাকে খুনি বলে অপমান করবেন না। বাবা, আমার বিয়ের পার্টি কি বউকে বরণ করার জন্য নাকি অপমান করার জন্য করেছো? আমি তো ঘরের লক্ষ্মী বরণ করতে চেয়েছিলাম, কিন্তু জানতাম না ও একটা বিষধর সাপ। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস কর। মা বলো, মা বলো, উনি যা বলছে সব মিথ্যে, বলো। চুপ করে থাকবেন না, বলুন আমার বাবার সব কথা মিথ্যে। আপনি আমার মার খুনি না, বলুন। আরে তোর কোনো ভয় নাই, তুই চুপ করে থাকিস না, সত্যি কথা ক। তুই খুন করস নাই। খুনি অপরাধীর মুখে কখনো কোনো ভাষা থাকে না। দারোগা সাহেব, এই সেই মহিলা আজ থেকে 18 বছর আগে আমার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। ওকে নিয়ে যান। দাঁড়ান দারোগা সাহেব, আই এম অ্যাডভোকেট হাসান আলী, সবার মুশকিল আসান করি। MA LLB ফার্স্ট ক্লাস ফার্স্ট। কোনোদিন মিথ্যা কেস লড়ি নাই। আমার 1 মিনিট সময় দেন, 1 মিনিট, আমি প্রমাণ করে দেবো আমার বোনে খুন করে নাই। এই তুই চুপ করে থাকিস না, তুই সত্যি কথা বল, তুই খুন করস নাই। আরে ক বলো মা, সব মিথ্যে, বলো মা, বলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন, আসুন। চাঁদেও যে কলঙ্ক থাকে তা আরেকবার প্রমাণ হয়ে গেল। ছি 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 ছি, খুনির মেয়ে চৌধুরী ছেলের বউ। ঘরের লক্ষ্মী ভেবেছিলাম, এখন দেখছি কালকে ওঠে। ঘরের বউ হয়ে ঢুকেছে, না জানি কতজনকে শেষ করে দেয়। এই চলো চলো সবাই, চলো 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 চলো। বেআই সাহেব, সাদনি বড় ভালো মাইয়া, ওরে আপনারা ভুল বুঝেন না। আমি ওর ক্যারেক্টার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল সব দিতে পারি। ওই বাড়ির কোনো ক্ষতি করব না। কোন খুনির মেয়ের
এ বাড়িতে স্থান নেই। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সজীব, সজীব, তুমি তোমার বাবার একটু বোঝাও। তোমার শাশুড়ি খুন করে নাই, ও সম্পূর্ণ চুপ করুন। সত্য মিথ্যার প্রমাণ হয়ে গেছে। এটা যদি সত্যি না হতো তাহলে উনি অস্বীকার করতেন, কিন্তু করেনি। ওনার মুখে কোনো কথা ছিল না। তাতেই কি প্রমাণ হয় না যে আমার বাবা যা বলেছে সব সত্যি? আর সত্য বলেই একটা খুনির মেয়েকে এ বাড়ির ঘরের বউ করে রাখবি কিনা সেটা তোর সিদ্ধান্ত, কিন্তু আমার সিদ্ধান্ত শুনে রাখ, ওই মেয়ের আর কোনোদিন এই বাড়িতে জায়গা হবে না। বিআই সাহেব, আপনার দুটা পায়ে ধরি, দয়া করে আপনি আমার ভাগ্নের সংসারটা ভাঙিয়ে দিয়েন না। গেট আউট, গেট আউট, নইলে দারোয়ান দেখে ঘাড় ধরে বের করে দেবো। বিআই সাহেব, একবার কইছেন, আরেকবার কইলে কিন্তু অসুস্থ ভাব। কি করবেন, কি করবেন? ভুলে যাবেন না এটা আমার বাড়ি। না মামা, না, আমার শ্বশুরকে কিছু বলবেন না। সজীব, সজীব তুমি কিছু বলো। হ্যাঁ, আমাকে কিছু বলতেই হবে। শোনো চাঁদনি, তুমি একটা খুনির মেয়ে, আর আমার মায়ের খুনির মেয়ে আমার বউ হতে পারে না। এই মুহূর্তে তোমরা আমার বাড়ি ছেড়ে চলে যাও। সজীব, চলো বাবা। সজীব, এই যে শুনলে তো, এবার বের হও। খুনির মেয়ের কত বড় সাহস, ঘরের লক্ষ্মী হতে চায়। বিআই সাহেব, আজকে যে ঘরের লক্ষ্মীর আপনি বাইর করে দিলেন, একদিন সেই লক্ষ্মীরে ফিরাই আনতে আমার কাছে যাওয়ান লাগবো। এইটা আমার চ্যালেঞ্জ। চল ভাগ্নি। মামা, হ্যাঁ, কাঁদিস না ভাগ্নি, কাঁদিস না। জানিস তো, মামা ভাগ্নি যেখানে সুস্থ ভাব সেখানে। হ্যালো, কে? ম্যানেজার সাহেব? কি বললেন? আমাদের গোডাউনে আগুন লেগেছে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, চাঁদনি মা, তুই এখানে কেন এলি? মা, মা ওরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে? তয় কি, খুনির মায়ের আদর করে ঘরে রাখবো, ওগো পোলার আবার খুন করে লেগে? ওর কোথাও জায়গা হইব না। সবাই কয় ওই দেখো খুনির মাইয়া। তুই ক। সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। বলো মা, আমি এখন কোথায় যাব, কি করব? কি আর করবা, তুমিও একটা খুন করে জেলের মধ্যে আইসা পড়ো। মাই বেটি মিল্লা এখানে বুক জড়াজড়ি করে থাইকা যাও। খুনি গলে গিয়ে এই জেলখানার ছেড়ে বড় বেহেস্তার কিছুই নাই। আমি গ্রামে ফিরে যাই, খুনির মাইয়ারে গ্রামে লয়ে গেলে আমার যে একটা সততারি মেজ আছে সেইটা নষ্ট হয়ে যাবে। অসুস্থ ভাব। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়া ভাইয়া, আমি খুনি না, আমি খুন করি নাই। বিশ্বাস করো ভাইয়া, আমি খুন করি নাই। যে মেয়ের জীবনের মঙ্গলের জন্য আমি খুনি সেজে পালিয়েছিলাম, সে মেয়েরই যখন ঘর ভেঙে যাচ্ছে, তখন আমাকে আজ সব খুলে বলতেই হবে। বলো মা, কি সত্যি, খুলে বলো। বলবো মা, বলবো। আমার জন্য না হোক, তোর সংসারের জন্য আমাকে সব ঘটনা খুলে বলতেই হবে। তোকে নিয়ে আমার আর তোর বাবার সুখের সংসার ছিল, কিন্তু একদিন অফিস থেকে তোর বাবার লাশ ফিরে এলো। সেদিন ছিল হরতাল, সন্ত্রাসীরা বাসে আগুন ধরিয়ে দেয়, তাতে তোর বাবা মারা যায়, মারা যায়। তারপর খুব কষ্টে দিন চালাতে থাকি। একসময় আর পারি না। গ্রামে ফিরে যাবার সময় রাস্তায় সালমার সাথে দেখা, তারপর সে তার বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, আমি থাকতে তুই চাঁদনিকে নিয়ে দেশে চলে যাবি? তা কোনোদিনই হতে পারে না।
কিন্তু চাঁদনির বাবা মারা যাওয়ার পর আমার এমন কোনো আইনি যে এখানে থেকে চাঁদনিকে আমি পড়াতে পারবো। দেশেই বা তোর কে আছে? ওখানে আমার একটা ভাই আছে, আর কিছু জায়গা জমি আছে, তা দিয়ে চলে যাবে। ওরকম দিন চলে গেলে তো চলবে না ভাবি। আপনার মেয়ের সামনে ভবিষ্যৎ, জীবনের অনেকগুলো ধাপ পার হতে হবে। সেই ভবিষ্যৎ নষ্ট করার অধিকার তো আপনার নেই। কিন্তু কোনো কিন্তু নেই ভাবি, আপনাদের আর যাওয়া হবে না। কি বলো, চাঁদনিকে স্কুলে ভর্তি করে দাও। আমার সজীবের সাথে চাঁদনিও মানুষ হবে। না না, তা হয় না। কেন হয় না? তুই আমার জন্য জীবনে অনেক করেছিস, আজ আমি তোর জন্য কিছু করবার সুযোগ পেয়েছি। এই রহমান, আমেনা, আয় আয় আয়। জি জি আপা। ওপরের আমার পাশের রুমটা পরিষ্কার করে দাও, আজ থেকে ওরা ওখানেই থাকবে। হ্যাঁ, তারপর খুব সুখী দিন যাচ্ছিল, ভুলে গিয়েছিলাম তোর বাবার দুঃখ, অভাব, অনটন সব ভুলে গিয়েছিলাম। কিন্তু একদিন সালমা, অফিসের একটা কাজে আমাকে চিটাগং যেতে হচ্ছে। হ্যাঁ, চিটাগাং হঠাৎ? ওখানে নতুন একটা বিজনেসের চুক্তি হবে। কিন্তু? কোনো কিন্তু নেই, মাত্র 2 দিন। আর এখন তো তোমার বান্ধবী রাহেলা আছে, দেখতে দেখতে সময় কেটে যাবে। কেন দুলা ভাই, আমরা আছি না বুবু ভাই। হ্যাঁ ভাই, চাচাতো ভাইয়ের শালার শালা। আমি আপনার শালার মালা, মানে বউ। হ্যাঁ, আপনারা সবাই সালমার খুব নিকট আত্মীয়। শোনো, আমি বাইরে যাচ্ছি, দয়া করে ঘরের দিকে একটু নজর রাখবে। সালমা, এই ব্রিফকেসে 25 লক্ষ টাকা আছে। কি আশ্চর্য, ভয় পাচ্ছ কেন? আলমারিতে তুলে রাখো। না 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 না, এত টাকা বাসায় রাখার দরকার নেই, তুমি ব্যাংকে পাঠিয়ে দাও। আরে বাসায় রাখতে হবে না, কাল সকালে ক্যাশিয়ার আসবে, ব্যাংকে পাঠিয়ে দিও। রাখো। ব্যাংকে পাঠিয়ে দিও। আচ্ছা আচ্ছা, দেব। আচ্ছা, কি হলো? দুষ্টু। Oh my God. 25 লক্ষ টাকা, ওই টাকা পাইলে আর এখানে পয়রা গোলামি করতেইব না। তোমার মায়া পোলার ভবিষ্যৎ নিয়ে আর ভাবতেইব না। ওই টাকা দিয়ে ব্যবসা করুম, বাড়ি কিনুম, গাড়ি কিনুম, তুলা ভাইয়ের মতো হুকুম করে চলুম। পায়ের উপর পা তুইলা বৈশা বৈশা রাজরানীর মতো খামু, আর বুবুর মতো হিয়ার হাত গলায় পইরা ঘুইরা বেড়ামু। তুলা ভাই বাসায় নাই, এই সুযোগে টাকাটা চুরি করে পালাইতে হবো, আর আইজি কামটা সারতে হইব। মিনা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের সব কথাই রাহেলা শুনে ফেলছে। তাহলে কি হইব? রাহেলা যদি সব বইলা দেয়, তাহলে তো আমাকে পথে বসতে হইব। না, তার আগেই রাহেলার মুখ বন্ধ করতে হইব। যা শুনলাম সব সালমাকে বলতে হবে, কিন্তু সালমা তো সজীবকে নিয়ে স্কুলে গেছে, এখন কি করি? সালমা আসুক, তারপর সব বলবো। আমি এখন কোথায় গিয়ে লুকিয়ে থাকি? রাহেলা, রাহেলা। সজীব, তুমি যাও, কাপড় পাল্টাও। হ্যাঁ, আমি চাঁদনিকে ঘুম পাড়িয়ে আসছি। গুড বয়। এই যে চাঁদনি মামুনি, কাঁদছো কেন? কাঁদে না সোনামণি, ঘুমাও ঘুমাও, ঘুমাও। সালমা, 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 সালমা।
আমার বুড়ে মায়ের ফেলাইছে, আমি না, আমার বুড়ে মায়ের ফেলাইছে, আমার বুড়ে মায়ের ফেলাইছে, আমার বুড়ে মায়ের ফেলাইছে। আমি খুন করিনি, আমি খুন করিনি। বাড়িতে হাত দিয়ে মারতে দেখলাম, তুমি খুন করছো? হ্যাঁ। তুমি ছাড়া এই ঘরে কেউ ছিল না। না না, আমি বিশ্বাস করো, আমি খুন করিনি। আমি বিশ্বাস করতে পারি, আমি না বিশ্বাস করতে পারি, কিন্তু মানুষে তুমি কিভাবে বিশ্বাস করাইবা যে তুমি খুন করো নাই? না, তোমার ঘরে বুবুর লাশ, তুমি ছাড়া এই ঘরে কেউ ছিল না। না, আমি শুধু ধরেছিলাম। না খুন করে ফেলাইছো? হ্যাঁ, হারামজাদা খুনি। ওরে মারতেছো কেন? ওলে একটা ভুল করে ফেলাইছে, তাই বলে মারতে হবে নাকি? ভাই যদি জানতে পারে তাহলে তোমার পুলিশ হইব, আর পুলিশে দিলে তোমার ফাঁসি হইব। তখন তখন তোমার এই মাইয়া রাস্তায় ঝাঁটা খেয়া মানুষ হইব, সবাই বলবে খুনির মাইয়া। শোনো, যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি লইয়া এখান থেকে পালাই যাও। আমি চলে যাব, আমি খুন করিনি। বিনা অপরাধে পুলিশ আমাকে ধরবে, আমার চাঁদনি রাস্তা ঝাঁটা খেয়ে মরবে। তা হবে না, আমি চলে যাব, আমি চলে যাব। হায় মা, হায়। এইবার হইছে কামের কাম, আমি না। টাকাটা আমরা চুরি করব, আর দুলাভাই আসলে কমু রাহেলা চুরি কইরা বুবুরে খুন কইরা পড়ায় গেছে। এই দেখো, আর দুলাভাই এনে বলবা যাইবার সময় হীরার হাটটাও চুরি করে নিয়ে গেছে। হায় হায় দুলাভাই, বুবু খুন হয়ে গেছে, আমার বুবু খুন হয়ে গেছে। মনির সাহেব, খনিকে ধরার সব ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাব। দারোগা সাহেব, আমার স্ত্রীকে কে খুন করেছে আমি জানি না, তবে কে আবার? দুধ দিয়ে যে কাল সাপ পড়ছিলেন তোর বান্ধবী রায়লা, বুবুরে খুন কইরা 25 লক্ষ টাকা পালিয়ে গেছে। দুলা ভাই, আর যাইবার সময় বুবুর হীরার হাটটাও নিয়ে গেছে। দারোগা সাহেব, সবকিছুই তো শুনলেন, আপনি ভাববেন না, আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাব, খনিকে অবশ্যই গ্রেপ্তার করব। সেই থেকে চাঁদনিকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছি, তারপর একসময় গ্রামে ফিরে যাই। বিশ্বাস করো তোমরা, আমি খুন করিনি, আমি খুন না রে মা, আমি খুন করিনি। মা, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি মা, আমি জানি তুমি খুনি হতে পারো না। সুস্থ ভাব। আরে দুনিয়ায় সূর্য পূর্ব দিক ছাড়া পশ্চিমে উঠতে পারে, আম গাছে জাম ধরতে পারে, কিন্তু আমার বইনে খুন করতে পারে না, আমার বইনে খুন করতে পারে না। শোনো, তোমার মুখ থেকে আসল ঘটনা শোনার জন্য তোমারে খুনি বলে খেপায় দিছিলাম। ভাগ্নি, তুই কিছু কর। তোমাকে কথা দিচ্ছি মা, যেমন করেই হোক তোমার মাথা থেকে খুনির কলঙ্ক আমি মুছে ফেলবই, আর যারা তোমাকে খুনি বানিয়েছে তাদেরকে আমি জেলখানায় ঢুকিয়ে ছাড়বই। আরে মামু ভাগ্নি যেখানে, ভাব সেখানে। ওরে বাবা, বউ না যেন কাল সাপ ছিল, সবসময় ভয় থাকতাম, কখন না জানি সবল দেয়। অন শান্তি। শুনো, এইখানে এইভাবে আর বেশি দিন থাকা ঠিক হইব না, জলদি যা পারো গুছায় নিয়ে চলো, আমরা পালাই। মাম্মি, এখন তো ওই বউ নেই, সজীবের সাথে আমার বিয়ে দিতে আর কোনো অসুবিধা হবে না। নেটিনা, কাটি লজেন্স খা, আর বৈশা বৈশা স্বপ্ন দেখ। তুই খা। বম বলানা, জয় বলানা, পূরণের সময় আসিয়া গিয়াছে। চিকরি মিকরি চাম চিকরি।
কে আপনারা? তোর বাপ, মানে ওই শয়তানের বাপ। ধ্যান করিতেছিলাম শয়তানের, হঠাৎ ভাঙ্গা গেল, কে যেন তেরা কইরা এখানে নিয়ে আইলো। ভোলানাথ, এইখান দিয়ে যাইতেছিলাম, গন্ধ পাইলাম, শয়তানের গন্ধ পাইয়া ঢুকিয়া পড়িলাম। বল, তোদের মধ্যে রহমান আর আমিনা কে আছে? আমি রহমান বাবা। আমি আমিনা বাবা। আর আমি টিনা। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। 2 শয়তানের জায়গায় 3 শয়তান পাইয়া গেলাম। দেখি তোর হাতটা দেখি। বাবা, পাইয়া গেছি, বহুত আচ্ছা। আরে পাইয়া গেছি, একে খাঁটি শয়তানের হাত। মাইন্সের স্বপ্ন দেখে চোখে, আর ও হাত তো স্বপ্নে ভরা। ইবলিশ থেকে শুরু করিয়া বড় বড় শয়তানেরা তোর কাছে হার মানিয়াও যাইবে। তুই হইবি এই বাড়ির মালিক, বাড়ির সব কাজ তোর হুকুমে হইবে। আসতে বলো, এ বাড়ির মালিক দুলাভাই শুনলে মেরে বের করে দেবে। ব্রহ্মনাথ, আরে বাহির করবে না, তোর হাতে রাজযোগ আছে। রাজা হোগা তুম, রাজা হোগা। আর তোর বউ হইবে রাজরানী। তাহলে আমি হব রাজকন্যা। তুই কোচ হতে পারবে না। তবে একটা জিনিস হইতেই পারবি, এই বাড়ির মালিকের পোলারিয়া কইরা ঘরের মালিকানি হইতে পারবি। কিন্তু কি বাবা? কিন্তু শিক্ষা লাগবে, শয়তানের ট্রেনিং। হ্যাঁ, সাজিবকে বিয়ে করে ওকে বশ করার জন্য যত মন্ত্র আছে আমার দিদি ভাই শিখাইয়া দেবে। ওকে এখানে যত্ন করিয়া রাখিতে হইবে। না না, আমি থাকিব না, পায়ে ধরিয়া বলিলেও থাকিব না। ওদের কোটি কোটি টাকা লাভ হইয়া যাইবে গুরু, তবে আমার কি হইবে? আরে হবে হবে, সব কিছু হবে। কোটি টাকার ইজ্জত হবে, কোটি টাকার মান সম্মান হবে। হ্যাঁ, আরে জলদি করিয়া পায়ে ধো। তোমাকে আমরা যেতে দেব না মা। ও কিছু না, ও কিছু না। আমার দিদি ভাইয়ের একটু ঘোড়া রোগ আছে, মাঝে মধ্যে লাথি মারিয়া দেয়। তবে ওটা সহ্য করে থাকতে পারলে সমস্ত বাড়ির মালিক হবি তোরা। তখন দেখবি বেদের মেয়ে জোস্টার মতো খালি টাকা পড়তেই থাকবে, টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, কোটি টাকা। আর চলিয়ে গেলে যাবে না, যাবে না। আমাকে না, আমার বাড়তে পারে, আমাকে বাড়ির মালিক না করে আমরা যেতে দেব না। এক শর্তে থাকতে পারি, কেউ আমার কাজে বাধা দিতে পারিবে না। তা দেব না, কিন্তু দুলাভাই কি বলবো? বলবে নতুন কাজের মেয়ে কমলা বেগম। ভাবি চলে যাবার পর কদরি বেগম দেশে চলে গেছে, এখন তার জায়গায় কমলা বেগম এসেছে। মরার এর মধ্যে একটি কথা আছে, আমার দিদি ভাই একটু পর্দা করে। কোনো পর্দা নষ্ট হবে না। হ্যাঁ, ওর পর্দা নষ্ট হয়ে গেলে তোদের শয়তানি সব ফাঁস হয়ে যাবে। তখন তোমাদের রাজা রানী রাজকন্যার স্বপ্ন শেষ হইয়া যাইবে। क्या बात है দিদি ভাই, আমি চলিয়া যাইতেছি, তুমি এখানে থাকিয়া তোমার কাজ করিয়া নাও। হ্যাঁ, আমার দোয়ার আশীর্বাদ তোমার সাথে সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, क्या बात है। বম ভোলানাথ, বম শয়তানের আখড়া। তুমি তোমার মতো থাকবে, কোনো সমস্যা হবে না। কি বলো? হ্যাঁ, তুমি তোমার মতোই থাকবা। আমার ফাইল গেল কোথায়? হ্যাঁ, গেল কোথায়? কদরি, রহমান, আমিনা, সব গেল কোথায়? হ্যাঁ, গেল কোথায়? সব মরছে আব্বাজান, আমি আইছি। তুমি কে? তুমি তুমি দুলাভাই, নতুন কাজের মেয়ে কমলা বেগম। স্বামী শ্বশুর বড় হারামি, মাইরা বাইর করে দিছে। স্বামী শ্বশুর খুব ভালো, তাই তাগো বাড়িতে কতগুলো আশ্রিত শয়তান থাকে, খায় আপনাকে মতো। তারাই আমারে তাড়াইয়া দিছে। কদরি কোথায়? ছুটিতে গেছে। এই যে আব্বাজান আপনার ফাইল। আর কিছু লাগবে? না 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 না, তুমি কাজের মেয়ে হয়ে এই ফাইল কি করে খুঁজে বের করলে? আমার হাতে জাদু আছে। বেয়াদবি মাফ করবেন আব্বাজান, একটা কথা কই, আমি কাজের মেয়ে ঠিকই, তাই একটু উপরের লেভেলের। আমার ড্রেস দেখলে বুঝেন না?
আমার হুকুম ছাড়া কাজের লোক রাখতে তোদের কে বলেছে? তাইলে বাইর করে দিই। না না থাক, মেয়েটাকে দেখে ভালোই মনে হচ্ছে, লেখাপড়া জানা মেয়ে, ভালোই হবে। থাক থাক থাক।